হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সাধারণ জ্ঞান অংশ হতে বাছাইকৃত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর। চলুন শুরু করা যাক। বাংলাদেশে ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে কবে? বাংলাদেশে ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে 2021 সালে। বর্তমান বিশ্বের সেরা ধনী কে? বর্তমান বিশ্বের সেরা ধনী বার্নার্ড আর্নল্ড। বাংলাদেশে 4G চালু হয় কবে? বাংলাদেশে 4G চালু হয় 19 ফেব্রুয়ারি 2018 সালে। পতাকা 71 ভাস্কর্যটির ভাস্কর রূপম রায়, মুন্সিগঞ্জে। দারিদ্র্যের হার সবচেয়ে কম কোথায়? দারিদ্র্যের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায়। দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে হিজলা, বরিশালে। গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে 23 ব্লকে। ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায় কোথা থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায় IDA থেকে। দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোথায়? দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায়। মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম কি? মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম পাকাতান হারাপান। 2018 সালে নোবেল পুরস্কার স্থগিত কি বিষয়ে? সাহিত্যে। ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় কোথায়? ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর। ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয় হেলসিঙ্কি, ফিনল্যান্ডে। কমনওয়েলথের বর্তমান সদস্য কতটি? কমনওয়েলথের বর্তমান সদস্য 54টি, সর্বশেষ রুয়ান্ডা। মাইকেল ওনদাতজে যে বইটির জন্য ম্যান বুকার পুরস্কার পান? দ্য ইংলিশ পেশেন্ট। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেট বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিক করেন কে? আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেট বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিক করেন ফাহিমা খাতুন। বাংলাদেশ ভারত মৈত্রী ভবন অবস্থিত কোথায়? বাংলাদেশ ভারত মৈত্রী ভবন অবস্থিত রাজশাহীতে। পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক তৌহিদুল ইসলাম। দেশকে মাদক মুক্ত ঘোষণা করা হবে 2041 সালের মধ্যে। নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস the2awardjob.com। দেশের বর্তমান মাথাপিছু আয় $2,227 মার্কিন ডলার। সংবিধানের 17তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে 25 বছর। রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র এ পেয়ার অফ স্যান্ডেল। বর্তমানে দেশে তফসিলীভুক্ত ব্যাংকের সংখ্যা 61টি, রাষ্ট্রীয় 9টি। দেশের ফুলের রাজধানী বলা হয় যশোরের গদখালিকে। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম 3053 দিন। দেশে বর্তমানে নদীবন্দর কতটি? দেশে বর্তমানে নদীবন্দর 35টি। বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে পাসপোর্ট যুগে যাত্রা শুরু করে? 119তম।
মাদক বিরোধী অভিযানের নাম ছিল চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক 19টি পণ্যে। বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ চীন। ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? ইমরান খানের রাজনৈতিক দলের নাম তেহরিক-ই-ইনসাফ। অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার প্রকল্পের নাম প্রজেক্ট লুন। এমএনপি মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সর্বপ্রথম চালু হয় যে দেশে? সিঙ্গাপুরে। ওপিইসি এর বর্তমান সদস্য দেশ কতটি? ওপিইসি এর বর্তমান সদস্য দেশ 13টি। কফি আনানের আত্মজীবনী ইন্টারভেনশনস এ লাইফ ইন ওয়ার অ্যান্ড পিচ। মিন্দানাও দ্বীপ অবস্থিত কোথায়? মিন্দানাও দ্বীপ ফিলিপাইনে অবস্থিত। বিশ্বের প্রথম দল হিসেবে 1000 টেস্টের মাইল ফলক স্পর্শ করে ইংল্যান্ড। বর্তমান কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বাংলাদেশের 8ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। স্টারি স্কাই 2 নামক হাইপারসনিক বিমানের সফর পরীক্ষা চালিয়েছে চীন। পার্কার সোলার প্রব হচ্ছে সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান। ঐতিহাসিক রোজ গার্ডেন অবস্থিত কোথায়? ঐতিহাসিক রোজ গার্ডেন টিকাটুলি, ঢাকায় অবস্থিত। দেশের মোট গ্যাস ক্ষেত্র কতটি? দেশের মোট গ্যাস ক্ষেত্র 28টি, উৎপাদনরত 19টি। রাজাধিরাজ রাজ্জাক প্রামাণ্যচিত্রের নির্মাতা শাইখ সিরাজ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের। 189টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ ফ্রিজফ ন্যানসেন। পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক 19টি পণ্যে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সাজা সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 5 লাখ জরিমানা বা উভয় দণ্ড। আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ গঠিত হয় যেখানে রোজ গার্ডেন টিকাটুলি, ঢাকা, 23 জুন 1949 সাল। পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম কি? পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম মজলিস-ই-শুরা। পাকিস্তানের ইতিহাসে প্রথম অমুসলিম সংসদ সদস্য মহেশ কুমার মালানি, পিপলস পার্টির। সম্প্রতি মহাকাশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইউএসএ। বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন পাবলিক কোম্পানি অ্যাপল ইনকর্পোরেটেড। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার 1.10%।
বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম সামিট ইউএসএ এর। বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 231 জন। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6.15 কিলোমিটার এবং 18.10 মিটার। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সালে। ফলকেটিং কোন দেশের আইনসভা? ফলকেটিং ডেনমার্কের আইনসভা। দেশের প্রথম নারী প্রোগ্রামার কে? দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ। জাতীয় মুক্তিযোদ্ধা দিবস কবে? জাতীয় মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর। বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক। বিএসইসি এর চেয়ারম্যানের মেয়াদকাল কত বছর? বিএসইসি এর চেয়ারম্যানের মেয়াদকাল 4 বছর। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয় কবে? সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয় 5 নভেম্বর 1972 সালে। ডেইলি টেলিগ্রাফ পত্রিকাটি যুক্তরাজ্যের। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং চালু হয় সর্বপ্রথম ব্যাংক এশিয়া। এজেন্ট ব্যাংকিং এর শীর্ষে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ব-দ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ। ব-দ্বীপ পরিকল্পনা এর ইংরেজি নাম ডেল্টা প্ল্যান। ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্ল্যানের আলোকে? নেদারল্যান্ডস। ব-দ্বীপ পরিকল্পনা এর মেয়াদ 100 বছর। বঙ্গবন্ধু 1 এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় 4 সেপ্টেম্বর 2018 সালে। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.80 বছর। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।